হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ছিল 15ই মার্চ আর আমাদের বাড়িতে ছিল একটা সত্যনারায়ণ পুজো। আমাদের বিয়ের 1 মাস পূর্ণ হয়েছে, তার উপলক্ষেই একটা বাড়িতে সত্যনারায়ণ পুজো আয়োজন করা হয়েছিল। এখানে তারই ডেকোরেশন চলছিল। আমরা ছোট্ট করে অল্প করে কিছুটা ডেকোরেশন করে দিচ্ছিলাম গেটটাকে। তারপরে ঘরে যেখানে আমরা বসবো পুজোতে সেখানে আসন পাতার ব্যবস্থা করছিলাম আমরা। বাড়ির সামনের দরজায় মাম্মাম আলপনা দিয়ে দিচ্ছিল খুব সুন্দর করে। আর এইখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট রুম ডেকোরেশন। এইবার ঝটপট রেডি হওয়ার পালা। আমি দেখে নিচ্ছিলাম আমি কোন শাড়িটা পরবো, তারপরে একটুখানি আলতা পরে নিলাম, তারপর চললো আমার মেকআপ পর্ব। এখানে শুভমও রেডি হয়ে গেছে একটা নতুন পাঞ্জাবি পরে। তারপর আমি ফাইনালি শাড়িটাও পরে নিলাম। রেডি হতে হতে হঠাৎ করে দেখি আমার ননদ চলে এসেছে। তারপর আমার রাইট হ্যান্ডে একটুখানি আলতা পরে নিচ্ছিলাম, সেটা আমাকে শুভম পরিয়ে দিয়েছে। আর এই হলো আমার ফাইনাল লুক। তারপর চলে এলাম পুজোর ঘরে, দেখলাম ঠাকুরমশাই নারায়ণশিলা আর আমাদের লক্ষ্মী নারায়ণও প্রতিষ্ঠা করে দিয়েছে। আর এখানে আমার বর রেডি ক্যামেরা নিয়ে। আস্তে আস্তে সব গেস্টরাও এসে হাজির হচ্ছিল, মাসি, মামি, মামা, মেশো, তারপর মামামের একজন বন্ধু এসেছিল সুতপা আন্টি। তারপরে চলে এলো আমার মা, বাবা আর আমার দিদান। কেমন লাগছে? চা খাচ্ছি ফাইনালি চা খাচ্ছে। সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। একদিকে চলছিল পুজোর জোগাড় আর বাকি সবাই বসে এখানে গল্প আড্ডা মারছিল। পুজোর জোগাড় কমপ্লিট হতেই আমাদের ঠাকুরমশাই ডেকে নিল একসাথে পুজোয় বসার জন্য। পুজোর সমস্ত রিচুয়াল, পুষ্পাঞ্জলি সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের হোম যজ্ঞ শুরু হলো। পুষ্পাঞ্জলি এবং পুজোর সমস্ত রিচুয়াল আর যজ্ঞ সম্পন্ন হওয়ার পরে সবাই খেতে বসে পড়লো একে একে। এভাবেই আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটলো। এরপরে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।